আচ্ছা, আমি আমার বিজনেস পেজে চলে আসছি। তো এখান থেকে আমি অ্যাড অ্যাকাউন্টে যাব, ওপেন ইন অ্যাডস ম্যানেজার, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে আমি অ্যাডের থেকে অ্যাওয়ারনেসটা আজকে ফার্স্ট দেখাবো, তারপর ট্রাফিক এগুলো বাকিগুলো আস্তে আস্তে ভিডিওতে দেখাবো, সমস্যা নেই। তো আমি অ্যাওয়ারনেস অ্যাডটা আর কি সিলেক্ট করলাম। তো অ্যাওয়ারনেস অ্যাড সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউয়ার্স এবং সার্চ অ্যাওয়ারনেস। হ্যাঁ, ঠিক আছে। স্টোরেজ লোকেশন অ্যাওয়ারনেস, তারপর কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো এখানে আমাকে তিনটা সেট দিছে, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড। তো তিনটা সেট দিছে, তিনটা সেট এখানে আছে। উপরে উপরে সিটটা আছে আর কি, উপরেও তিনটা আছে, ঠিক আছে। তো প্রথমে আমি এখানে একটা টাইটেল নাম দেব, আপনারা যেটা খুশি দিতে পারেন। আমি দিলাম টিএসটি, টেস্ট টেস্ট, আমি দিলাম টেস্ট ওয়ান। তারপরে ক্যাটাগরি যেটা আছে এটা থাক, আপাতত এখানে কিছু দেওয়ার দরকার নাই, ক্যারিং ম্যারিট এগুলো কিছু দেওয়ার দরকার নেই। তো যেটা আছে এটা আর কি। আচ্ছা, এটা 100, এটাই থাকবে। আচ্ছা, হ্যাঁ, এটা অবজেক্টিভ আমরা অ্যাওয়ারনেস সেট করছিলাম না, আপনি চাইলে এখান থেকে আবার এডিট করতে পারেন, ট্রাফিক বা সেল যে কোনো একটা নিতে পারেন। তো আমি অ্যাওয়ারনেস যেহেতু দেখাবো, অ্যাওয়ারনেসে থাকলো। তো এবি টেস্টটা কি, এবি টেস্টটা আমি পরবর্তীতে ভিডিওতে বলবো, আজকে বলবো না, আজকে শুধু অ্যাড ক্যাম্পিং করে দেখাবো আর কি, ঠিক আছে। তো এখানে আর কিছু করার নাই। তো এখান থেকে আমরা কিন্তু বাজেটটা সিলেক্ট করতে পারি যে আমার কত বাজেট, কিন্তু আমরা এখান থেকে বাজেটটা সিলেক্ট করবো না, ঠিক আছে। ওকে, তো আমি নেক্সট পেজ আছে, নেক্সট পেজে ক্লিক করব। তো এখানে দেখেন আর একটা সেট আসছে, এই যে দ্বিতীয় নম্বর সেটটা চলে এসেছে। এখানে দেবো টেস্ট 2। আচ্ছা, টেস্ট 2। ওকে, এখানে যেটা আছে এটাই থাক, চলবে। এখানে না, এখানে দেওয়ার দরকার নেই, কস্ট পার রেজাল্ট বলে এটা আসলে দেওয়ার দরকার নেই। এখানে একটা বিষয় আছে, ফেসবুক পেজ। এখানে আসলে পেজ কিভাবে সিলেক্ট করে, আমার অলরেডি যেহেতু এই আইডির মধ্যে একটা পেজ আছে, তো এই জন্য এখানে শো করাইছে আমার আইডিটা, পেজটা দেখা শো করাইছে আর কি। তো এখানে যদি আমি ক্লিক দিই, তো এখানে দেখবেন আমার সবগুলো পেজ এখানে চলে এসেছে। আপনারা অ্যাড করতে পারেন এইভাবে, তো এখানে সার্চ করতে হবে, পেজ নেম দিয়ে সার্চ করতে হবে, তারপর ক্যাটাগরি দিয়ে এখানে ক্রিয়েট পেজ, অথবা এখানে অটোমেটিকলি এখানে সেট করে নিতে হবে, অ্যাকাউন্টে সেট করে নিতে হবে, অটোমেটিক দেখলে এটা চলে আসবে যে পার্সোনাল সেট চলে এসছে, ঠিক আছে। তো তারপরে তো ওইখান থেকে আমি দেখলাম এটা যে আমার অপশন আছে ওই অপশনে থাকবে। তো এখানে বাজেটটা সেট করতে হবে, বাজেট শিডিউল। তো বাজেটটা আমি সেট করবো, কারণ ওইখানে সেট করলাম না কেন, ওইখানে বর্তমানে একটা আপডেট আছে, ওইখান থেকে দিলে ভিউজ কম আসবে। তো আমরা এই ক্ষেত্রে এইখান থেকে দেবো আর কি, দ্বিতীয় নাম্বার সেটে দেবো, এই যে দ্বিতীয় নাম্বার সেটে এখানে দেবো, ঠিক আছে। এখানে তো এখানে আমি পার ডে খরচ করবো $10, ঠিক আছে। তো $10। ওকে, শিডিউল মানে টাইম, আমরা যে অ্যাডটা রান করবো সেই অ্যাডটা আসলে কখন থেকে আর কি চালু হবে। তো এখানে আজকে যেহেতু 7 তারিখ 7 মাস আর কি, তো আমি আজকে দেখি না, আমি গতকালকে 8 তারিখ থেকে শুরু করবো। 8 তারিখ কয়টায়, টাইমটা সিলেক্ট করে দেই, টাইমটা হলো সকাল 10টায়। 10টায়, হ্যাঁ, আচ্ছা 10টায় আর কি চালু হবে। আচ্ছা, ইন ডেট আমি চাইলে আমি এটা আর কি কত তারিখ পর্যন্ত রাখতে পারবো সেটা আর কি। তো আমি আসলে রাখলাম না, এখানে রাখতে পারেন আপনারা, আপনাদের ব্যক্তিগত বিষয়। তো আসলে কতদিন একটা রাখবো, ধরেন আমি আজকে যেহেতু 8, 9, 10 তারিখ, 11 তারিখ পর্যন্ত আমি রাখলাম। 11 তারিখ কয়টায় শেষ হবে, 10টায়। ওকে, 10টায়। তো এখানের কাজ মোটামুটি শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে মোটামুটি আর কি যেটা আর কি সেট করলাম আর কি। আচ্ছা, এখানে অডিয়েন্স কন্ট্রোলস, এখানে একটা বিষয় আছে আপনাদের, যেমন লোকেশন, এখানে এডিটে ক্লিক করলে এখানে আসলে আমি ইন্ডিভিজুয়াল কোথায় দেখাতে চাচ্ছি, বাংলাদেশ না বাংলাদেশের বাইরে, যেহেতু আমাদের অডিয়েন্স সব বাংলাদেশে, আমার ক্লায়েন্টও যেহেতু বাংলাদেশে, তো আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করব। তো পুরো বাংলাদেশ যদি আমি সিলেক্ট করি তাহলে এরকম মার্ক আসবে। আর আমি যদি ইন্ডিভিজুয়াল, যদি কোনো একটা বিভাগ অথবা যে কোনো জেলা আবার টার্গেট করি, সেখান থেকে আমি লিখে দিতে পারবো। ধরেন আমি এটা কেটে দিলাম, তো আমি দেখাবো। ওকে, আমি দেখাচ্ছি ঢাকা বাংলাদেশ। আচ্ছা, এখানে দেওয়া আছে ঢাকা বাংলাদেশ সিটি, এটার মধ্যে দেখলাম ইনক্লুড বা অ্যাড, ইনক্লুডটা অপশন কি, আর ড্রপ ইন কি।
আচ্ছা, বরিশালে চলে গেছি। আচ্ছা, ইনক্লুড, আচ্ছা ধরেন আমি কুমিল্লাতে একটা দিব। তা কুমিল্লা দেওয়ার জন্য এটা সিলেক্ট করবো যে কুমিল্লা কোন কোন ইয়ের মধ্যে দেখাবো। তো আমি আসলে এটা সিলেক্ট করে দিলাম। তো এই হলো অবস্থা। তারপরে এখান থেকে আমি আসলে কোনটায় ঢাকার মধ্যে আমি কোনটায় দেখাবো না, ঠিক আছে, এটা নারায়ণগঞ্জটা আমি এটা দেখাবো না। তো এটার বিষয়টা বুঝতে পারলেন যে কুমিল্লার ইনক্লুড কি, যে ইনক্লুড দিয়ে আমি সে কুমিল্লা আমি দেখাবো, বা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটা যদি না বুঝে থাকেন আমি ডিটেলসে আবারও যে ক্যাম্পিংগুলো আসতেছে এগুলো দেখাবো, সমস্যা নাই। আর আমার ভুল হতে পারে, সমস্যা নাই। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। তো এখানে হলো যে জেন্ডার, আসলে আমরা কত বছর ছেলে মেয়েদেরকে বা কাদেরকে আমি দেখাতে চাই। 18 থেকে আমি দেখাবো, এটা হচ্ছে প্রোডাক্টের উপরে নির্ভর করতেছে যে কোন প্রোডাক্টটা কোথায় আর কি কত বয়সী ছেলে মেয়ে দেখে। আমি সর্বোচ্চ আমি দেখালাম 45 পর্যন্ত, ঠিক আছে। তো আসে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে রিচ কতগুলো আসবে এখানে কিন্তু দেখাচ্ছে যে ফেসবুক একটা ক্যালকুলেশন করে দেখছে যে এখানে কতগুলা রিচ আসতে পারে। তো আসলে অল জেন্ডার, আমি এটা আসলে প্রোডাক্টের উপর নির্ভর করতেছে আসলে প্রোডাক্টটা কি ছেলে না মেয়ে। তো মেয়ে হলে মেয়ে, ছেলে হলে ছেলে, তো আমি অল দিলাম যেহেতু প্রোডাক্ট আমার অল, ঠিক আছে। ঠিক আছে, তো আমরা যেটা সেভ অডিয়েন্স, ওকে। এরপর একটা সেট আছে, তো ওখানে তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমি এখানে একটা নাম দেব, টেস্ট 3। আচ্ছা, সব ঠিক আছে। আমি এই যে পেজে দিব, ঠিক আছে। আচ্ছা, এটাও ঠিক আছে। তো সিঙ্গেল ইমেজ, আসল সিঙ্গেল ইমেজটা দেব, ঠিক আছে। এখানে আছে অ্যাড ক্রিয়েটিভ, আসলে এখান থেকে আমি ইমেজ দেবো না ভিডিও। তো আমি একটা ইমেজ আপাতত দেখাচ্ছি ইমেজ দিয়ে। তো আমি আপলোডে ক্লিক করব। কম্পিউটার থেকে একটা, মনে করি এই বাইকটা আমার খুব ভালো লাগছে, এই বাইকটা আমি অ্যাড রান করে দেবো আর কি। আচ্ছা, সিলেক্ট করে দিলাম, নেক্সট। তো আসলে কোথায় কোথায় কিভাবে দেখাবে, ফিডে এইরকম দেখাবে, তো স্টোরি এইরকম, সার্চে এইরকম দেখাবে, সেটা বললো আর কি। তো এখানে দিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর এখানে যদি আমি দেখাই যে এখানে কোথায় কোথায় ফেসবুক রিল ভিডিওস কোথায় কোথায় আমি দেখাবো। তো আমি ইনস্টাগ্রামে আমি দেখাবো না, আমি দেখাবো শুধু ফেসবুক ফিড। হ্যাঁ, ফেসবুক ফিডে আমি দেখাবো, ঠিক আছে। সার্চে টার্চে আমি কিছু দেখাবো না। স্টোরিতে মধ্যে আমি যদি দেখাই তো শুধুমাত্র ফেসবুক স্টোরিটা আমি দেখাবো, ওকে। তারপর যদি আমি সার্চ রেজাল্টে দেখাই, তো সরি, আমি চাইলে এখানে সার্চ রেজাল্টটা সিলেক্ট করে দিতে পারি, আবার ডিলিট করে দিতে পারি, এটা আর কি ব্যক্তিগত বিষয়। আপনারা যেখানে যেটা ইচ্ছা সেটা করতে পারে কি। তো এখানে আরো ডিটেলসে টার্গেটিং করা যায়, সমস্যা নাই। আমি শুধুমাত্র আর কি আপনাদের দেখাইতে, বিস্তারিত ইউটিউব আছে, আর সমস্যা নেই, আমি তো আসি পাশাপাশি, কোনো সমস্যা নেই, আমি দেখাবো। আজকে বেসিকটা আপনাদেরকে ধারণা দেই, একদিনে হয়তো বা বোঝানো সম্ভব না, আমিও একদিনে বুঝি নাই অন্তত। তারপর এখানে পাবলিশ, এখানে দেখেন যে সব কাজ ওকে, মোটামুটি একটা কমপ্লিট নিয়ে আসি। এখানে দেখেন যে পাবলিশ নামে একটা অপশন আছে। তো আসলে এই ছিল আজকের এই ভিডিও, অ্যাড ক্যাম্পিং, অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পিং। তো আজকে পরবর্তীতে আমরা যে অ্যাড ক্যাম্পিংগুলো আছে সেই অ্যাড ক্যাম্পিং নিয়ে কথাবার্তা বলবো। তো আমার যে ভিডিওগুলো যদি ভালো লাগে তো একটা লাইক, একটা শেয়ার দিবেন, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।